আপনি বলেন পশ্চিমবঙ্গ বিগত 21 তারিখে প্রধান আলোচক সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আপনাদের বুঝাইতে পারবো কিনা জানি না, বর্তমানে যে বেকারত্বের পটার্থী সময়টা, তখন আমরা যদি সকলে মিলে চেষ্টা করি ইনশাআল্লাহ এবং দেশ আরো উন্নততে পৌঁছাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার নাম সমাসন্তানা শুনি। আমরা বহুত কৃষি, আমরা বহুত তরকারি নিয়ে চাবুরা বাজার বেচছি, ক্রিকেট নিয়ে বেচছি, অনেক ওই তরকারি হয়। তরকারি দফা এবং 27তম দফা অবলম্বনে নির্মিত আজকে যে অনুষ্ঠান যিনি আয়োজন করেছেন নিঃসন্দেহ সংখ্যার দাবিদার, আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি 400 হেক্টর জমি কমে গেল কেন? এর কারণ জমিগুলো ভূমিদস্যুরা দখল করেছে। প্রিয় রূপগঞ্জবাসী, প্রিয় রূপগঞ্জের কৃষক, আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা কর্মসূচি সংস্কার কর্মসূচি নিয়েছে। সেই সংস্কার কর্মসূচিতে 27 নম্বর দফায় কৃষকদের যে উৎপাদন এবং পণ্য বিপণন যে বিক্রি, সেগুলো নিয়ে আপনাদের কাছে আজকে আমাদের প্রধান আলোচক অনেক কথা বলেছেন। আমি বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে খাল কর্মসূচির মধ্য দিয়ে তারেক রহমানের যে পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে এই বাংলাদেশের মানুষের, এই বাংলাদেশের কৃষকের যে উন্নয়নের যাত্রা শুরু করেছিলেন, সেই যাত্রাকে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে সেই বাংলাদেশকে যে উন্নত রাষ্ট্রে পরিণত করার যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা নস্যাৎ করে দেওয়ার ষড়যন্ত্র করেছে। যদি সেই সকল অঞ্চলে স্পেশালাইজ কোল্ড স্টোরেজ করা যেতে পারে, সরকারের পক্ষ থেকে হোক, বেসরকারি সহযোগিতাই হোক, তাহলে অন্তত কৃষক সেই ফসলটা রাখতে পারে, যেটার আলটিমেট সুবিধা দেশের মানুষ পাবে। তাটা তখন তৈরি করেছিলাম। তো সেখানে আমি লোকেট করার চেষ্টা করেছিলাম যে আমার একদম মানে জেলা, থানা বা উপজেলা হিসেবে একদম এখনো করা আছে। দৈনিক আজকের বাংলা .net